আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে যে নাফাম বোমা তৈরি করে যুক্তরাষ্ট্র 1942 সালে আবিষ্কৃত এই বোমার প্রথম ব্যবহার করা হয় টোকিও শহরের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই বোমা বিস্ফোরণে মানুষ মরে, কিন্তু দালান করে কোনো ক্ষতি হয় না। মানে নাফাম বোমা হচ্ছে এমন একটা বোমা, যদি আপনি কোনো একটা বিল্ডিংয়ে মারেন তাহলে ওই এলাকার সকল মানুষ মারা যাবে ঠিকই, বা ওই বিল্ডিংয়ের মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু কখনোই ওই বিল্ডিং বা ওই এলাকা কোনো জিনিসপত্র ধ্বংস হবে না। এটা একদম একটা বিষাক্ত একটা জিনিস, একটা বিষক্রিয়া, যেটা মনে করেন যে বাতাসের সাথে মিশে ওই এলাকা মানুষ মারা যায়। তারপর আমি যদি খেয়াল করি যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত, আমরা জানি ফ্লোরিডার ক্যাফ কেনেডি, অর্থাৎ এখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এখান থেকে পারমাণবিক বোমা তৈরি করা হয় ইউরেনিয়াম দিয়ে। আমরা জানি যে ইউরেনিয়াম পারমাণবিক বোমার জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ইউরেনিয়াম 235 পারমাণবিক ভর, যেটা আর অথবা ইউরেনিয়াম 238 যেটা, ওইটা দিয়ে করা হয় কি। আর এদিকে খেয়াল করলে রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম হচ্ছে স্টিলথ, যেটা রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম। আমরা যদি খেয়াল করি যে কোনো একটা এলাকায় বা কোনো একটা দেশে যদি কোনো অন্য দেশে কোনো যদি বিমান ঢুকে, তাহলে আমাদের যে এলাকার রাডার আছে বা আমাদের দেশে যে রাডার আছে সে রাডারে ধরা পড়ে, রাডারে ধরা পড়বে। কিন্তু এই মার্কিন জঙ্গি বিমান স্টিলথ, যেটা কখনোই ধরা পড়ে না বা রাডারে তখন কোনো ডাটা আসে না। বিশ্বে যে দেশ পারমাণবিক বোমা তৈরি করার পরও স্বেচ্ছায় ধ্বংস করে ফেলেছে, দক্ষিণ আফ্রিকা 1991 সালে ডি ক্লার্কের নেতৃত্বে। অর্থাৎ তারা পারমাণবিক বোমা তৈরি করছে ঠিকই, কিন্তু এটা ধ্বংস করে ফেলেছে, বলছে যে লাগবে না আমাদের দেশের জন্য। বিমান বিধ্বংস ধ্বংসী ক্ষেপণাস্ত্র হক এর নির্মাতা হচ্ছে রাশিয়া। স্টিঙ্গার বিমান ধ্বংসকারী একটা ক্ষেপণাস্ত্র। আর ভারতের তৈরি প্রথম যুদ্ধ ট্যাঙ্কের নাম হচ্ছে অর্জুন। আর মহাভারতের যুগে ক্ষেপণাস্ত্রের নাম ছিল নাগপাম। মহাভারতের যুগের ক্ষেপণাস্ত্রের নাম ছিল নাগপাম। আচ্ছা, চ্যালেঞ্জার 1 ট্যাঙ্কের নির্মাতা দেশ হচ্ছে ইংল্যান্ড। দেশভিত্তিক প্রথম পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা বিস্ফোরণ যদি আমরা খেয়াল করে দেখি যে 1 নম্বর আছে যুক্তরাষ্ট্র। তারা পারমাণবিক বোমা প্রথম বিস্ফোরণ ঘটায় 16 জুলাই 1945 সালে। এটা হচ্ছে এরকম যে তারা একটা পারমাণবিক বোমা আবিষ্কার করছে, করার পর বিভিন্ন খালি জায়গায় তারা এই বোমাটা বিস্ফোরণ ঘটাইছে। গোটায় দেখছে যে আসলে বোমাটা কতটুকু অংশ ধ্বংস হয়, বা কোনো একটা যদি কোনো এলাকায় যদি ফেলে দেওয়া হয় তাহলে কতটুকু এলাকা জুড়ে এই বোমাটা ধ্বংস করতে পারে। এটা বলা হয় বিস্ফোরণের তারিখ। প্রথম যে পরীক্ষা করা হয়েছে বোমা আবিষ্কার করার পর, যে এই বোমাটা আসলে কাজ করতেছে কিনা সেটা। যুক্তরাষ্ট্র 16 জুলাই 1945 সালে প্রথম বিস্ফোরণ করে পারমাণবিক বোমা। আর হাইড্রোজেন বোমা 1 নভেম্বর 1952 সালে প্রথম তারা করে, যে হাইড্রোজেন বোমা নিয়ে তারা আবিষ্কার করে, তারা পরীক্ষা করে যে এটা কতটুকু এলাকা ধ্বংস করতে পারে। তো এখানে পারমাণবিক বোমা বিস্ফোরণের স্থান দেওয়া আছে যে নেভাদা, মার্শাল দ্বীপপুঞ্জ, আলাস্কা, নিউ মেক্সিকো, কলোরাডো এবং বিকিনি। এই এলাকা মার্শাল দ্বীপপুঞ্জ অর্থাৎ একটা দ্বীপে অথবা আলাস্কার কোনো একটা দ্বীপে এই বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে। 2 নম্বর আছে রাশিয়া। পারমাণবিক বোমা হচ্ছে 29 আগস্ট 1945 সালে। আর হাইড্রোজেন হচ্ছে 12 আগস্ট 1953 সালে। জায়গা দেওয়া আছে যে আমরা জানি যে এই জায়গায়, অর্থাৎ নাভাইয়া অথবা জেনজিয়া, এই জায়গা থেকে। 3 নম্বর আছে যুক্তরাজ্য 3 অক্টোবর 1949 সালে। আর হাইড্রোজেন বোমা দেওয়া হয়েছিল 15 মে 1957 সালে। আর আমরা যদি 4 নম্বর দেখি যে ফ্রান্স, তারা প্রথম 13 ফেব্রুয়ারি 1960। আর হাইড্রোজেন বোমা হচ্ছে 28 আগস্ট 1968 সালে। চীন 5 নম্বরে আছে, ভারত আছে 6 নম্বরে, পাকিস্তান আছে 7 নম্বরে। আর আমাদের সবচেয়ে আলোচিত যে দেশ সেটা হচ্ছে উত্তর কোরিয়া। তারা 9 অক্টোবর 2006 সালে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। আর 2015 সালে 6 জানুয়ারি তারা হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়। তো এক নজরে বিশ্বে ক্ষেপণাস্ত্র সমূহ যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র যেগুলো আছে সেটা হচ্ছে প্যাট্রিয়ট, টমেহক, GBU 28B। আর রাশিয়া আছে জেনিত এবং স্টেলা। ইরাক আছে স্কাড। আর উত্তর কোরিয়া আছে নুডং অথবা তায়ে পুডং। এই 2টা জিনিস আছে। ভারতে আছে ত্রিশূল, অর্থাৎ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র যেটা বা পারমাণবিক বোমা যেটা, সেটা বলতেছি যে ভারতে আছে ত্রিশূল, সাগরিকা, পিনাক, হেফট, নাগ, আকাশ, অগ্নি 1, অগ্নি 2, পৃথ্বী। এদিকে ইরান যদি দেয় হাতফ, শাহাব, শাহিন, ফজরে। সিরিয়া আছে স্কাট বি। ইসরায়েলে আছে জেরিকা। দক্ষিণ কোরিয়া আছে হিমুনো। আর পাকিস্তান আছে হাতফ, আর শাহিন, গুরি, বক্তার এবং আবদালি আছে। এগুলো হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র বোমার নাম। তো আমরা যদি বিশ্বে কতিপয় পারমাণবিক বোমা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে 1957 সালে কসলি, সাবেক সোভিয়েত ইউনিয়নে সময় ছিল 26 এপ্রিল দুর্ঘটনা ঘটছে। 1986 সালে সেরোনোবিল ইউক্রেনও ঘটছে। 21 জুন 1969 সালে যেটা লুসেনবার্গ সুইজারল্যান্ডে ঘটছে। আর 12 মার্চ 2011 সালে ফুকুশিয়া জাপানে দুর্ঘটনা ঘটে, যে পারমাণবিক দুর্ঘটনা যেটা।
তো আমরা যদি আরও খেয়াল করে দেখি যে বিশ্বের বিখ্যাত কয়েকটি অপারেশন এবং সামরিক অভিযান যদি দেখি তাহলে আছে অপারেশন বারবারোসা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে রাশিয়ার উপর জার্মানি কর্তৃক একটা অভিযান ছিল। অপারেশন ওভারলর্ড, যেটা 1944 সালে 6 জুন ফ্রান্সের নরম্যান্ডি শহরে মিত্রবাহিনী কর্তৃক ফ্রান্সকে উদ্ধারের জন্য জার্মানির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অপারেশন ব্লু স্টার 1984 সালে ইন্দিরা গান্ধী কর্তৃক অমৃতসরে অবস্থিত শিখদের পবিত্র উপাসনা স্বর্ণ মন্দির পরিচালিত সেনা অভিযানকে বলা হয় অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্ল্যাক থান্ডার, যেটা 1 থেকে 30 এপ্রিল মানে পুরো 1 মাস 1986 সালে স্বর্ণ মন্দির দখল করার জন্য করা হয়েছিল ইন্ডিয়াতে। অপারেশন ডেজার্ট স্টর্ম, যেটা 1991 সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালনা করা হয়েছিল। অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, যেটা 2001 সালে আফগানিস্তানে পরিচালনা করেছিল, যেটা হচ্ছে মার্কিন মানে আমেরিকা করছিল। অপারেশন ইরাকি ফ্রিডম, যেটা 2003 সালে 20 মার্চ মানে আমেরিকা ইরাকে আক্রমণ করছিল। অপারেশন রেড ডন, যেটা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মার্কিন বাহিনীর মানে গ্রেপ্তার করার জন্য অভিযান করা হয়েছিল। অপারেশন জেরেনিমো, যেটা 2011 সালে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে ধরার জন্য অভিযান চালানো হয়েছিল। তো আমরা যদি টপ ইনফরমেশন খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মানে জার্মানি যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজটি ডুবিয়ে দেয় তার নাম ছিল লুসি তানিয়াম। জাপান মার্কিন নৌ এবং বিমান ঘাঁটি পার্ল হারবার, যেটা আক্রমণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা হচ্ছে 1941 সালে 7 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডেজার্ট ফক্স উপাধি পান প্রথম জার্মানির ফিল্ড মার্শাল রুমেল। আর জাপানে হিরোশিমায় পারমাণবিক বোমা ফালানো হয় হিরোশিমায়, আর যেটা বলা হয় যে 6 আগস্ট 1945 সালে, আর নাগাসাকিতে 9 আগস্টে দেওয়া হয়। তো ডি-ডে বা নরম্যান্ডি যুদ্ধ 6 জুন 1940 সালে মানে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে একটা অঞ্চলে সেখানে হয়েছিল। শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে প্রায় 1 বছর ধরে যুদ্ধ ছিল 1338 থেকে 1453। ভিয়েতনাম বা দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ 1955 থেকে 75 সাল পর্যন্ত হয়েছিল। যদি দেখি 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটা 7ই আরবকে কেন্দ্র করে হয়েছিল। হিজবুল্লাহ কর্তৃক পরিচালিত টিভি চ্যানেল আল মানার আর লর্ডস রেসিস্ট্যান্স আর্মি LRA, যেটা গেরিলা সংগঠন হচ্ছে উগান্ডার। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হক, একটা অর্থাৎ বিমান ধ্বংস করার একটা মানে ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে হক, এটা রাশিয়া নির্মাণ করে। আরব বসন্ত হয়েছিল, আরও বিভিন্ন দেশের নবজাগরণ হয়েছিল। তিউনিসিয়া প্রথম হয়েছিল। প্যারিস প্যাক্ট স্বাক্ষর, যেটা 27 আগস্ট 1928 সালে হয়েছিল। ম্যাগনা কার্টা, যেটা ব্রিটিশে হয়েছিল, ব্রিটিশ শাসনতন্ত্র বাইবেল বলা হয় এটাকে। এক্সট্রাডিশন ট্রিটি হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি, যারা আর ইমবেডেড জার্নালিজম যুক্ত হয়েছে অপারেশন ইরাকি ফ্রিডমের সাথে। তো আমরা যদি দেখি এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যুদ্ধ বিগ্রহ নিয়েই অনেক প্রশ্ন বেশি আসে, বিসিএস থেকে শুরু করে আপনি যদি খেয়াল করে দেখেন অনেক প্রশ্ন আসছে। আপনি যদি দেখেন যে এখানে আপনি যে 24টা প্রশ্ন আসছে বিসিএস থেকে বা পিএসসি সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখেন আসছে 38টা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন অনেক প্রশ্ন আসছে, অর্থাৎ আন্তর্জাতিক বিষয় থেকে সাধারণত এই প্রশ্নগুলো বেশি আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি খেয়াল করেন, রাজশাহী, চট্টগ্রাম গুচ্ছতে এবং দেখা যায় যে মেডিকেলও একটা আসছে। বিশেষ করে মনে রাখতে হবে যে আন্তর্জাতিক থেকে আমরা জানি যে সাধারণ জ্ঞানের 2টা অংশ, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় থেকে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি আপনি বিভিন্ন ধরনের চুক্তি, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের মানে দাঙ্গা হাঙ্গামা যেটা আছে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এই কারণে এগুলো আমাদেরকে শিখতে হবে। বা ওই যে কোন দেশে মানে রাজধানী কোথায়, কোন দেশে মুদ্রা কি, কোন দেশে কি কি আছে, ওইটা বেশি আসে না। আসে যেটা বেশি সেটা হচ্ছে আপনার যুদ্ধ, চুক্তি, সামরিক শক্তি, এগুলো বেশি আসে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাসে প্রথম নারীদের নিয়ে আমরা আলোচনা করব।